প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আপনারা অনেকে চিনেন, অনেক প্রতিষ্ঠিত একটা এনজিও সংস্থা। এই সংস্থাতে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এদের কাজ হচ্ছে দারিদ্র্য বিমোচনের জন্য এরা কাজ করে থাকে। কী কী পদে লোক নিচ্ছে আমি একটু সংক্ষেপে বলি, আপনারা একটু দেখেন। চিফ টেকনোলজি অফিসার নিচ্ছে একজন, বেতন হচ্ছে 3,32,000 টাকা। সফটওয়্যার সলিউশন স্পেশালিস্ট নিচ্ছে একজন, 2 লক্ষ টাকা বেতন। সিস্টেম আর্কিটেক্ট অ্যান্ড ইন্টিগ্রেটর হচ্ছে 2 লক্ষ টাকা বেতন, ঠিক একজন করে, প্রতিটা পদের জন্য একজন করে নিচ্ছে। সিস্টেম অ্যানালিস্ট নিচ্ছে 2 লক্ষ টাকা বেতন। কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার নিচ্ছে একজন, 2 লক্ষ টাকা বেতন। মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিচ্ছে একজন, 2 লক্ষ টাকা বেতন। ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট স্পেশালিস্ট নিচ্ছে 2 লক্ষ টাকা বেতনে। আর মিডিয়া কমিউনিকেশন স্পেশালিস্ট নিচ্ছে তাও একজন, 2 লক্ষ টাকা বেতন। প্রিয় বন্ধুরা, খুবই ভালো সম্মানজনক স্যালারি। আপনারা যারা চাকরি করতে আগ্রহী এবং আবেদন করতে চাচ্ছেন তারা নিম্ন ঠিকানায় এখানে ওয়েবসাইটে ওদের ভিজিট করতে হবে। এখানে ভিজিট করে আপনারা আগামী 8 নভেম্বর 2025 তারিখের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে, এটা একটু মাথায় রাখবেন, ওদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে কোনোরকম সরাসরি আবেদন করা যাবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। পিকেএসপিতে যে কোনো ধরনের তদবির কিন্তু নিরসহ করে ওরা, ঠিক আছে? এবং আর্থিক লেনদেন সহ। যারা কেবলমাত্র বাছাইকৃত যারা প্রার্থী নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। অর্থাৎ ওখান থেকে আপনাদের একটা বাছাই প্রক্রিয়া হবে। সবাইকে তো আর ওরা বাছাই করবে না, যাদের কোয়ালিটি এবং দক্ষ স্কিল আছে তাদেরকে বাছাই করবে, তাদেরকে আমন্ত্রণ জানাবে। সুতরাং যারা নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার পিএসপিতে সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা হবে। অর্থাৎ ওদের ম্যানেজমেন্টের একটা নিজস্ব বোর্ড এবং চিন্তা চেতনা আছে, ওরা ওখানে সিলেক্ট করবে। ওদের চূড়ান্তই ওদের সিদ্ধান্তটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, সুতরাং বসে না থেকে আবেদনটা করে ফেলেন। আমার মনে হয় অনেক অনেক ভালো হবে আপনাদের জন্য। আপনাদের শুভকামনা রেখে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।